ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 6ই জুলাই রবিবার দিন, পবিত্র শয়নী একাদশীর দিন, যাকে বলা হয় দেবশয়নী একাদশী। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই দেবশয়নী একাদশী ব্রত। অত্যন্ত পবিত্রতম এবং মঙ্গলময় হচ্ছে এই একাদশী ব্রতটি। এই দিনে আমাদের প্রত্যেকের ব্রত উপবাস করা উচিত। তবে ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো এই 3টি খাবার আপনারা গ্রহণ করবেন না। একাদশীর দিনে কিছু খাবার রয়েছে যেগুলো ভুলেও কখনো আমাদের খাওয়া উচিত নয়। বিশেষ করে এই শয়ন একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, এতে সংসারে ভয়ঙ্কর আকারে দারিদ্রতা এবং অমঙ্গল নেমে আসে। ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণে সহস্র গাবিদান করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায় তা ব্যক্তি অনায়াসেই প্রাপ্ত করতে পারে। যে সকল ব্যক্তিরা এই দেবশয়নী একাদশী ব্রতটি ভক্তি শ্রদ্ধার সহিত পালন করবেন, ভিডিওতে আপনারা সেই বিষয়েই জানতে পারবেন। এরই পাশাপাশি ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই শয়নী একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছে এই শয়ন একাদশীকে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই শয়ন একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই সমস্ত বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এই দিনে কিভাবে উপবাস পালন করবেন, কিভাবে এই শয়ন একাদশীতে ঠাকুর পূজা দেবেন, কি কার্য করা উচিত আর কি কার্য করা একদমই উচিত নয়, প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা অতি প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। প্রথমেই বলি শয়ন একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ। কেননা বলা হয়েছে এই শয়ন একাদশী ব্রত যারা ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করবে তাদের জীবনে কখনো অন্নের অভাব হবে না, অর্থাৎ খাদ্যের কখনো অভাব হবে না। ধনী ব্যক্তিদের টাকা পয়সার কোনো অভাব নেই, কমতি নেই, কিন্তু প্রচুর টাকা পয়সা থাকলেও তো হবে না। ধনী হলেও সামনে খাবার রয়েছে এমনটা যদি দৈবের কৃপা না হয়, অর্থাৎ ভগবানের যদি ইচ্ছা না হয়, তবে কিন্তু সে ব্যক্তি কখনো খেতে পারবে না। আবার দরিদ্র ব্যক্তি হলেও যদি সে ফুটপাতেও থাকে তবুও তার ভাগ্যে যদি খাবার থাকে, সে যে কোনোভাবেই হোক না কেন খাবার কিন্তু পাবে। হয়তো আপনার সামনে অনেক প্রকার খাবার রয়েছে, আপনি হয়তো অসুস্থ তাই খেতে পারেননি, ডাক্তার বলেছে সকালে 2টো রুটি, রাতে 2টো রুটি। আবার এমনও হয় যে আপনার সামনে অনেক প্রকার খাবার রয়েছে, হয়তোবা আপনি রাগ করে খেলেনই না। তাই জন্য বলা হয়েছে দৈবের ঘটন, যদি আপনার ভাগ্যে লেখা থাকে খাবার তাহলে আপনি তা খেতে পারবেন, আর না হলে খেতে পারবেন না, তাতে আপনি যত বড় মাপের ধনী ব্যক্তিই হন না কেন। আবার যদি দরিদ্র হয়ে থাকে কেউ, যদি তার কপালের লেখনীতে খাবার না থাকে তাহলে সেও খেতে পারবে না। আর যদি তার কপালের লেখনীতে খাবার থাকে তবে সে যেভাবেই হোক না কেন খাবার কিন্তু সে পাবেই। সেই জন্য বলা হয়েছে জীবনে অন্তত একবার হলেও অন্ন দান করা উচিত। জগতে যত প্রকার দান রয়েছে তবে তার মধ্যে অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দান। একজন ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করা অনেক পুণ্যের এবং এটাকে বলা হয়েছে অতি মহৎ কার্য। অন্নদানের উপরে কোনো দান হয় না। যদি কোনো ব্যক্তি কিছু মানুষকে ভোজন করাতে পারে তবে এর মাধ্যমেও যে পুণ্য হয়
অযুত কোটি কাল পর্যন্ত সেই ব্যক্তি স্বর্গে বসবাস করতে পারে। এই পুণ্য বলে তাই বলা হয়েছে জীবনে দান করা উচিত, বিশেষ করে অন্নদান। যদি কোনো ব্যক্তি এই জীবনে অন্নদান না করে বা অপরের অন্ন যদি চুরি করে খাওয়া হয় বা কোনো ব্যক্তির থেকে যদি খাবার কেড়ে খাওয়া হয় বা তাকে না বলে যদি খাবার নেওয়া হয়, বলা হয়েছে সে ব্যক্তির পরবর্তী জীবনে ভগবান তাকে ততটা খাবার দেয় না। এই যে এই জীবনে অনেকেই হতদরিদ্র হয়, ভিখারি হয়, কি কারণে? এর কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। কেননা এটা হচ্ছে আমাদেরই কর্মফল, এতে ভগবানের কোনো দোষ নেই। অনেকেই আছে ভগবানকে দোষারোপ করে, কিন্তু ভগবানকে দোষারোপ করা একদমই উচিত নয়। কর্মফল এমনই একটা জিনিস যা প্রত্যেককে ভোগ করতেই হয়, যা প্রত্যেকের গ্রহণ করতেই হয়। যে সমস্ত ব্যক্তিরা এই শয়ন একাদশী ব্রত পালন করবেন তাদের সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। পাশাপাশি হচ্ছে জীবনে ভগবানের কৃপায় কখনো অন্নের অভাব হয় না, অর্থাৎ খাদ্যের অভাব হয় না। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে শয়ন একাদশী, এটা আরও বেশি মহিমাপূর্ণ। কেননা এই দিনে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় গমন করেন। সমস্ত অবতারের থেকে ঊর্ধ্বে হচ্ছেন ভগবান শ্রীহরি বিষ্ণু, শ্রীকৃষ্ণ। তার থেকে সমস্ত অবতারের প্রকাশ, কৃষ্ণের থেকে সমস্ত অবতারের প্রকাশ, আর সেই কৃষ্ণ হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে চিত্রপটের মধ্যে ভগবান শ্রীবিষ্ণু পঞ্চফণাযুক্ত সর্পের শরীরের উপরে শুয়ে রয়েছেন, আর চতুর্দিকে বিশাল সমুদ্র। এই সমুদ্র হচ্ছে ক্ষীর সমুদ্র, অর্থাৎ কারণ সমুদ্র। আর মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন। ভগবান শ্রীবিষ্ণু যেদিনে ঘুমায়, অর্থাৎ নিদ্রা যায়, আমরা যে সাধারণত ঘুমাই, মানে মানুষের ঘুমানো আর ভগবানের ঘুমানো এটা কিন্তু সাধারণ নয়। খুবই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। অবশ্যই সকলে আজকের মতো এই পবিত্র দিনে মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই তথ্যগুলো প্রত্যেকের জানা প্রয়োজন। ভগবান শ্রীবিষ্ণু তিনিও কিন্তু নিদ্রা যায়, আর সে যেদিনে নিদ্রা যান সেই দিনটি হচ্ছে এই শয়ন একাদশীর দিন। এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় শয়ন করে। আমরা যদি ঘুমাই তবে যেমন আমাদের আর বাহ্যিক চেতনা জ্ঞান থাকে না, কে কি করছে, কি কথা বলছে, কোথায় যাচ্ছে, আমরা নিদ্রা গেলে কিন্তু কিছুই বুঝতে পারি না। কিন্তু ভগবান বিষ্ণুর নিদ্রা যাওয়া তদ্রূপ নয়, তার প্রতিটা ইন্দ্রিয় সচল। আমরা যেমন চোখ দিয়ে খেতে পারি না, কিন্তু চোখ দিয়ে আমরা দর্শন করতে পারি। এক্ষেত্রে ভগবান চাইলে সর্বকিছুই করতে পারে। ভগবান বিষ্ণু তার চোখের দেখার মাধ্যমেও খাবার গ্রহণ করতে পারে যদি সে চায়। সমস্ত জগতের কার্য পরিচালনা করতে পারে। তার প্রতিটা ইন্দ্রিয় দিব্য এবং চিন্ময়। ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় যায়, কিন্তু সেই অবস্থাতেও জগৎ পরিচালনা করতে পারেন তিনি। এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যায় এবং পার্শ্ব একাদশীতে গিয়ে তিনি তার কাঁধ বা পাশ পরিবর্তন করে। আমরা যেমন ঘুমালে এপাশ ওপাশ হই, তেমনি ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব একাদশীতে গিয়ে তার কাঁধ পরিবর্তন করে এবং উত্থান একাদশীতে গিয়ে কার্তিক দামোদর মাসে গিয়ে তিনি উত্থিত হন, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হয়। যোগনিদ্রা থেকে তিনি জাগ্রত হয়, আর তখন সমাপ্ত হয় চতুর্মাস্য ব্রত। আরও এই শয়ন একাদশীতে আরও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে একে, কেননা এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যাবেন। মনে রাখবেন, আমরা যে একাদশী ব্রত পালন করি এটা কেবলমাত্র শুধু না খেয়ে থাকা নয়। একাদশী ব্রত করার উদ্দেশ্য হচ্ছে, সায়েন্সের ভাষায় বলা হয়েছে, মাঝে মাঝে যদি শরীরকে খাবার খাওয়া থেকে বিরত রাখা হয় তবে এটা শরীরের জন্য ভালো। বিশেষ করে প্রতি মাসে 2টি দিন একাদশী ব্রত পড়ে, এই জন্য একাদশীকে শারীরিক ক্ষেত্রেও ভালো বলা হয়েছে। এছাড়াও মূলত যারা একাদশী ব্রত পালন করে তাদের সকল পাপ বিধৌত হয়ে যায় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই দিনটি, যাকে হরিবাসর তিথি বলা হয়েছে। শনিবার যেমন শনিদেবের দিন বলা হয়েছে, রবিবার সূর্যদেবের দিন, সোমবার মহাদেবের দিন, বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন বলা হয়েছে, ঠিক তেমনি একাদশী ব্রত যে বারেই হোক না কেন, যে দিনেই হোক না কেন, এই দিনটিকে হরিবাসর তিথি বলা হয়েছে।
এই দিনটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ দিন। এই দিনে সকলের উপবাস করা উচিত। তবে উপবাস বা ব্রত মানে কি? ব্রত মানে শুধু না খেয়ে থাকা? না, একদমই তা নয়। উপবাস মানে হচ্ছে উপ মানে নিকটে বা ঊর্ধ্বে, বাস মানে হচ্ছে বাস করা, মানে হচ্ছে মোট কথা ভগবানের সন্নিকটে বাস করা, ভগবানের উদ্দেশ্যে ব্রত করা। মানে আপনি এই দিনে অনেক ঊর্ধ্বলোকে বাস করেন। এই দিনে মিথ্যা কথা বলা উচিত নয়। সারা দিনটি ঠাকুরের সেবায় কাটানো। ব্রত মানে ব্রত হচ্ছে সংযম করা, জাগতিক কর্ম থেকে এই দিনে নিজেকে বিরত রাখা। অন্তত একটা দিন হলেও ভগবানের উদ্দেশ্যে দিনটি অতিবাহিত করা। ধরুন আমি তো অনেক খারাপ কর্ম করেছি, যেমন ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সময় মিথ্যা কথা বলতে হয়, বা যে কোনো কর্মক্ষেত্রে অনেক সময় মিথ্যা কথা বলা হয়ে যায়। মিথ্যা বলা কখনোই উচিত নয়, তাই অন্তত পক্ষে এই সময় মিথ্যা কথা বলবো না, যেহেতু এটা একটা বিশেষ দিন। পাশাপাশি অবৈধ সঙ্গ করা উচিত নয়, ব্রহ্মব্রত পালন করা উচিত। এবং এই শয়ন একাদশীর দিনটিতে বিশেষ করে যেটি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে আরাধ্য বা ইষ্ট দেবতার পূজা বা ভগবানের পূজা করা উচিত। এর মাধ্যমে নিঃসন্দেহে যে ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সেই ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের বিশেষ কৃপা লাভ করে। এবং বলা হয়েছে এই যে শয়ন একাদশী ব্রত 2025-এ এই ব্রত কখন থেকে কখন, অর্থাৎ একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, পালনটা কোন সময়ে করতে হবে। আসুন প্রত্যেকে এবার আমরা জেনে নিই 2025 সালে শয়ন একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। বাংলায় 20 আষাঢ় 1432, ইংরাজি 5 জুলাই 2025 শনিবার দিন সন্ধ্যা 7:12 পর থেকে শয়ন একাদশীর তিথি আরম্ভ। এই একাদশীর তিথি সমাপ্ত হবে 21 আষাঢ় 1432, 6 জুলাই 2025 রবিবার দিন রাত্রি 9:12:50 পর্যন্ত থাকবে এই শয়ন একাদশীর তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই শয়ন একাদশীর ব্রত পালন করতে হবে রবিবার দিন 7 জুলাই। আর এই দিন থেকেই শুরু হচ্ছে চাতুর্মাস্য ব্রত। কিন্তু আপনি এত কঠোরভাবে ব্রত পালন করলেন, নিয়মবিধি মেনে পালন করলেন। ব্রত হয় 3 ধরনের। আমরা যে উপবাস করি মূলত এই উপবাস হচ্ছে 3 ধরনের। কথায় আছে গুড, বেটার, বেস্ট। ঠিক তেমনি এই উপবাসের ক্ষেত্রেও একই, সর্বোত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। সর্বোত্তম ব্রত হচ্ছে আপনি যদি জল ফোঁটা পর্যন্ত গ্রহণ না করেন, অর্থাৎ কোনো কিছু না খেয়ে নিয়ম মেনে উপবাস করাকেই বলে সর্বোত্তম ব্রত। এইভাবে উপবাস করলে সম্পূর্ণ ব্রতের ফল লাভ করা যায় বিশেষভাবে। বর্তমান কলিযুগ অনেকেই রয়েছেন যারা প্রতিটা একাদশী ব্রত পালন করে, তারা যদি জল ফোঁটা পর্যন্ত গ্রহণ না করে সেক্ষেত্রে শারীরিক সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই অনেকেই ফলমূল খেয়ে ব্রত রাখে। আমি যেমন প্রতিটা একাদশী ব্রত সম্পূর্ণ নির্জলাভাবে পালন করি, দ্বাদশীতে উপবাস ভঙ্গ করি পালনের মাধ্যমে। তবে যদি আপনাদের পক্ষে নির্জলা ব্রত করা সম্ভব না হয় তাহলে ফলমূল গ্রহণ করে আপনারা ব্রত রাখতে পারেন। ফল মানেই হচ্ছে পবিত্র খাবার, এটা আপনারা গ্রহণ করতে পারেন। তাতেও যদি অসমর্থ হন যে ফল খেয়েও আমাদের পক্ষে ব্রত রাখা সম্ভব হচ্ছে না, তাহলে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। তবে সবজির মধ্যে কিন্তু সব ধরনের সবজি রন্ধন করা যাবে না। বিশেষ করে বলা হয়েছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গোল আলু, পেঁপে, কাঁচা কলা এ সমস্ত সবজি আপনারা সেদ্ধ করে অথবা রান্না করে, রান্নার সময় আবার সরিষার তেল ব্যবহার করা যাবে না। ঘি অথবা সূর্যমুখীর তেল দিয়ে এই সমস্ত সবজি রন্ধন করে ভগবানকে ভোগ অর্পণ করে প্রসাদ রূপে আপনারা গ্রহণ করবেন। এই শয়ন একাদশীতে ব্রত করার নিয়ম কি সেটা বলছি। যদিও অনেকে জানেন, তবুও যারা নতুন নতুন ব্রত রাখছেন তাদের জন্য উপকার হবে। যদিও অনেকে জানেন তবুও আসুন সংক্ষেপে জেনে নিই একাদশী ব্রতের সঠিক নিয়ম। অবশ্যই আপনারা দশমীতে অর্থাৎ একাদশী ব্রতের আগের দিনে নিরামিষ বা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন, অর্থাৎ সংযম করবেন। নিজেকে পরের দিনে ব্রত করার জন্য প্রস্তুত করবেন। এটা হচ্ছে সংযম করা। ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় প্রত্যেককে।
এবং রাত্রি 12টার আগে খাবার খেয়ে অবশ্যই আপনারা নেবেন। খাবার খাওয়ার পর অবশ্যই আপনারা দন্ত ধাবন করবেন, অর্থাৎ দাঁত ব্রাশ করবেন, কেননা দাঁতের গোড়ায় বা দাঁতের ফাঁকে অনেক সময় খাবার আটকে থাকে। তো দশমী তিথিতে এই দিনটি আপনারা এইভাবে পালন করবেন এবং পরের দিনে অর্থাৎ একাদশীর দিনে ব্রত করবেন, উপবাস করবেন শয়ন একাদশীর। এবং এই দিনে কোনো খারাপ কর্ম, মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এই সমস্ত কখনোই করা উচিত নয়। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে আপনাকে। বিশেষ করে বলতেছি, আপনারা এই একাদশীর দিনে ঠাকুর পূজা করবেন। ঠাকুর পূজার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভগবানের পূজা করে তারপরে পরের দিনে পালন করতে হবে। হয়তো আবার অনেকেই আছেন জানেন না, যদিও সবাই জানে তারপরেও অনেকেই এই প্রশ্নটা করেন। বেশিরভাগ পালন মূলত কি? পালন হচ্ছে ব্রত ভঙ্গের যে নিয়ম, মানে ব্রত ভঙ্গ করার সময়, অর্থাৎ ব্রত ভঙ্গ করাটাই মূলত পালন বলা হয়। আর এই দেবশয়নী একাদশীর পালনের সময়টা হচ্ছে একাদশী ব্রতের পরের দিনে, অর্থাৎ সোমবার দিনে সকাল 5টা 14 থেকে 9টা 48 মধ্যে। সকালবেলায় এই যথাসময়ে আপনারা শয়ন একাদশীর পালন করে নিতে হবে আপনাদেরকে। তবে একটা বিষয় হচ্ছে, অনেকেই এমন বলে থাকেন যে একাদশী ব্রত যদি না করা হয় সেক্ষেত্রে যে সমস্ত পাপের ভাগী হতে হয়, তবে কি অসুস্থ হলেও এই ব্রত করতে হবে? তো আপনাদেরকে প্রত্যেকেই বলবো একাদশী ব্রত করবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত। অসুস্থ হলেও, কষ্ট হলেও ফলমূল আহার করে সবজি প্রসাদী রূপে খেয়ে আপনি ব্রত করুন। ভগবান সর্বদ্রষ্টা, অন্তর্যামী, তিনি দেখবেন যে এই ব্যক্তি এতটা অসুস্থ রয়েছে, তার মধ্য দিয়েও আমার প্রীতির উদ্দেশ্যে এই ব্রত করতেছে। ভগবান এটাকে বেশি বেশি প্রাধান্য দেয়, আর সেই ভক্তকে নিঃসন্দেহে বিশেষভাবে কৃপা করবেন। সম্ভব হলে অসুস্থ হলেও আমি বলবো আপনি এই পবিত্র ব্রতটি পালন করুন। তারপরেও যদি অসম্ভব হয়, একেবারেই পারবেন না, সেক্ষেত্রে কিছুই করার নেই, কেননা শরীর রক্ষা করে তারপরেই তো ধর্মকাজ করতে হয়। যদি আপনার শরীর একেবারেই না চলে, কিভাবে করবেন ব্রত আর কিভাবেই পালন করবেন ধর্ম? এরপরে একটা বিষয় হচ্ছে যে একাদশীর আবির্ভাব কিভাবে হলো? শুরুতেই তো একাদশী ছিল না, তাহলে কিভাবে হলো এই একাদশীর উৎপত্তি? অনেকেই জানতে চান এটা। আমরা যে এত সময় একাদশী করছি, মূলত তার উদ্ভব হলো কিভাবে? এই পবিত্র দিনে একটি বার হলেও সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা শ্রবণ করবেন, এতে উপকৃত আপনারাই হবেন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। নবদা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে শ্রবণকে, প্রথমত বলা হয়েছে শ্রবণ করাকে। সৃষ্টির প্রথমে না ছিল বেদ, না ছিল এইভাবে ধর্ম পালন। মানুষ তখন ধর্মপথে জীবনযাপন করত না, উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত। আর যমরাজ তখন তাদেরকে ভয়ানক শাস্তি দিত মানুষের পাপকর্মের জন্য। তো এইভাবে একদিন ভগবান শ্রীবিষ্ণু তিনি নরক দর্শনের জন্য যমালয়ে গেলেন। গিয়ে তিনি যমরাজের সঙ্গে কথা বলতেছিলেন। এটা মূলত ব্রহ্ম বৈবর্ত পুরাণে খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। জৈমিনী ঋষি এই প্রশ্নটা করেছিল তার গুরুদেব ব্যাসদেবকে, যে গুরুদেব একাদশী ব্রতকে কেন এতটা প্রাধান্য বা এতটা গুরুত্ব দেওয়া হয়েছে? এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? তখন ব্যাসদেব ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই উত্তর দিয়েছিলেন যে সৃষ্টির প্রারম্ভে একাদশী ছিল না। ওই সময়ে ভগবান শ্রীবিষ্ণু নরক দর্শনে গেলেন। তিনি সেখানে গিয়ে শুনতে পারল যে দক্ষিণ দিকের যে নরক রয়েছে সেখান থেকে ভয়ানক আর্তনাদ, চিৎকার ভেসে আসছে তার কর্ণে। তখন যমরাজকে প্রশ্ন করল, যমরাজ, এই দক্ষিণ দিকের নরক থেকে কেন এতটা ভয়ানক চিৎকার শোনা যাচ্ছে? তো ভগবান হচ্ছেন পরম করুণাময়। যমরাজ তখন ভগবান শ্রীবিষ্ণুকে বলল, প্রভু, কি আর বলবো, পৃথিবীর মানুষ বেশি বেশি পাপকার্য করে, বেশি বেশি পাপ কর্ম করতেছে এবং পাপের ফলস্বরূপ এত শাস্তি দিতে হচ্ছে। তো ভগবান বিষ্ণু হচ্ছেন পরম করুণাময়। সেই সমস্ত ভয়ানক আত্মাদের চিৎকার শুনে ভগবানের হৃদয় কেঁদে উঠল।
অতি ব্যাকুল হলেন তিনি। সেই আত্মাদেরকে দর্শনের জন্য গেলেন। সেখানে গিয়ে দেখল সত্যিই তারা ভয়ানকভাবে কষ্ট পাচ্ছে। তখন ভগবান বিষ্ণু তার শরীর থেকে করুণার মূর্ত সৃষ্টি করল। তিনি তখন একাদশী দেবীর সৃষ্টি করল। অতি সুন্দর দেখতে সেই দিব্যরূপী দেবীর আবির্ভাব ঘটালো ভগবান শ্রীবিষ্ণু, এবং জগতে ঘোষণা করল, যে ব্যক্তি একাদশী দেবীর এই বিশেষ দিনে ব্রত করবে এবং আমার পূজা অর্চনা করবে, তার সমস্ত পাপ বিধৌত হয়ে যাবে। আমি নিঃসন্দেহে তাকে কৃপা করব। তার অন্তিমে বৈকুণ্ঠ ধামে বাস হবে, পরবর্তীতে ভগবত ভক্তি লাভ করবে। এরপরে কি হলো? এই একাদশীর দিনে সবাই ভগবানের পূজা করে, আর সবাই পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে, ভগবানের ধামে চলে যাচ্ছে। যমলোকেও আর কেউ যায় না একাদশী ব্রতের প্রভাবে। আবার এইদিকে ভগবান যে পাপ পুরুষ সৃষ্টি করেছেন, তারও যে কার্য আছে। যদি কোনো মানুষই আর পাপ না করে, যদি পাপী না হয়, তবে কোথায় পাপ পুরুষ আশ্রয় নেবে? আর যখন পাপ পুরুষের কোথাও স্থান হলো না, তখন পাপ পুরুষ ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে উপস্থিত হলো। প্রভু, আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছে তোমার? কেননা প্রভু আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন, এই একাদশী দেবীর দিব্য তেজে তার পুণ্য বলে আমি কোথাও স্থান পাচ্ছি না। কেননা যেখানে পুণ্য থাকে সেখানে যে আমার স্থান হয় না। আমি প্রায় মৃত অবস্থায়, কোথাও একটুকু স্থান পাচ্ছি না। কোথায় একটুকু স্থান পাবো? প্রভু, আপনি যেহেতু আমাকে সৃষ্টিও করেছেন, আর জগৎ রক্ষায়, জগতের ভারসাম্য রক্ষায় রয়েছেন আপনি। তখন ভগবান বিষ্ণু বললেন, ও এই কথা, তাহলে তুমি একটা কাজ করবে। একাদশীর দিনে তুমি পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। এই জন্য যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে, সেই ব্যক্তি পাপ না করেও সকল পাপের ভাগী হতে হবে তাকে। ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা, পিতামাতা হত্যার পাপ, সমস্ত বড় বড় পাপের ভাগী হতে হবে। স্কন্দ পুরাণে অনেক শ্লোকে রয়েছে এমনটা। ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা, পিতামাতা হত্যার পাপ, সমস্ত বড় বড় পাপের ভাগী হতে হবে। স্কন্দ পুরাণে অনেক শ্লোকে রয়েছে যে গুরু হত্যা পাপের পর্যন্ত ভাগী হতে হয়। যে ব্যক্তি একাদশীর দিনে পাপ না করেও অন্ন গ্রহণ করবে, সে ব্যক্তি সকল পাপের ভাগী হবে। তো এই জন্য এই শয়ন একাদশীতে বা যে কোনো একাদশীর দিনে ভুলেও খাবেন না যে খাবারটি। প্রথমত হচ্ছে পঞ্চ রবিশস্য। আপনারা চেষ্টা করবেন তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন, পঞ্চ রবিশস্য ভুলেও গ্রহণ করবেন না। পঞ্চ রবিশস্য কি কি? হয়তো অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে একেবারেই নিষেধ করা হয়েছে। প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাউল, মুড়ি, চিড়া, পায়েস, খই, সুজি, চালের পিঠা ইত্যাদি সমস্ত প্রকার খাবার নিষিদ্ধ। দ্বিতীয়ত গম জাতীয় সমস্ত প্রকার খাবার, আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সমস্ত প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। তৃতীয়ত জব বা ভুট্টা জাতীয় সমস্ত প্রকার খাবার, ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থ ডাল জাতীয় সমস্ত প্রকার খাবার, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, মটরশুঁটি, বরবটি, অরহর ও সিম ইত্যাদি। পঞ্চমত সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। এই পঞ্চপ্রকার রবিশস্যর যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়, ব্রত ভঙ্গ হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে কিছু সবজি, ঘি, সূর্যমুখীর তেল অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। তবে অনেকেই বলে থাকেন এমন কথা যে একাদশী করে না খেয়ে থাকতে হবে, তবে ফল খেয়ে কেন বা সবজি খেয়ে কেন? অর্থাৎ খেয়ে আবার এ কেমন ব্রত? যারা ব্রত করে না তারাই এমন নানা অজুহাত বের করেন। শাস্ত্রের কথা মনে রাখবেন। শাস্ত্রে বলা আছে অবশ্যই একাদশীতে ফল খাওয়া যাবে। ফল হচ্ছে পবিত্র, ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করতে পারবেন। যারা ব্রত করে না তাদের অন্যের দোষ খোঁজা একটা অভ্যাস, একটা অজুহাত মাত্র। আপনারা এবার জানতে পারবেন কোন খাবার যা শয়ন একাদশীর দিনে ভুলেও মুখে তুলবেন না। এতে অমঙ্গল নিশ্চিত। সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। জীবনে দুর্ভাগ্যের শেষ থাকবে না।
তবে তার পূর্বে আসুন জেনে নিই আগে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে এই দেবশয়নী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা শ্রবণ করলেও অনেকাংশে এই শয়ন একাদশীর ফল প্রাপ্ত করা যায়। তাই প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই শয়ন একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা আসুন সকলে শ্রবণ করি এবং একাদশীর দিন অর্থাৎ রবিবারে পরিবারের সকলে মিলে ব্রত কথাটি শ্রবণ করবেন বা নিজেরাই পাঠ করবেন গৃহে। এতে আপনি কোনো কারণবশত যদি একাদশী ব্রত নাও করতে পারেন কিংবা যদি করেনও, অবশ্যই এই মাহাত্ম্য কথাটি শ্রবণ করুন। আসুন জেনে নিই ব্রত কথা। শয়ন একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কেশব, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপাপূর্বক বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি, অবশ্যই শ্রবণ করুন। সৃষ্টিকর্তা কোমলজনী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না জেনে করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, এখন আমি তা বলতেছি, অবশ্যই শ্রবণ করুন। বহু বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতোই পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। একইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত ৩ বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সুহাসাহার মতো শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, আর তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এবসূত্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে তা বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী।
এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্য অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ, ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাহলে সকলেই নিশ্চয় বুঝতে পেরেছেন এই শয়ন একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই নিজেও ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দেন একাদশীর মাহাত্ম্য। অপরকে উৎসাহিত করুন যেন তারাও ব্রত পালন করে। একাদশী পালনকারী ব্যক্তি নিজে উদ্ধার হতে পারে, এমনকি তার ধর্মকর্মের পুণ্য বলে পূর্বপুরুষদের উদ্ধার করতে পারে নরক থেকে। কিন্তু মূল কথা হচ্ছে এই শয়ন একাদশীর দিনে যে খাবার ভুলেও খাবেন না সেটি হচ্ছে পঞ্চ রবিশস্য। প্রথমেই বলেছি, যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে, প্রথমে আমি সেটা বলেছি, সে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয় তাকে। এরপর এই শয়ন একাদশীর দিনে আরেকটি খাবার গ্রহণ করা উচিত নয়, আর সেটি হচ্ছে সেমা চাউল। মনে রাখবেন, একাদশী ব্রতের দিনে সেমা চাউল খাওয়া উচিত নয়। এর মধ্যে গমের মিশ্রণ বা আটার মিশ্রণ থাকে, তাই ভুলেও উচিত নয় একাদশীতে আটা রুটি খাওয়া। এতে ব্রত ভঙ্গ হয়ে যায় সম্পূর্ণরূপেই। তাই সেমা চাউল খাওয়া উচিত নয়। অনেকে আছেন সেমা চাউলের খিচুড়ি তৈরি করেন, তো একাদশীতে ভুল করে আপনারা এগুলি খাবেন না। এরপর তৃতীয়ত ভুলেও যে খাবারটি খাবেন না এই দিনে, আর তা হলো রাজসিক খাবার। মাছ মাংস খাবেন না। আমিষ বলতে যা খেলে আমাদের শরীর ও মনকে চঞ্চল করে। মাছ মাংস অতিরিক্ত পেঁয়াজ রসুন, ডিম, পচাবাসি খাবার, ছত্রাক, মাশরুম, এমনকি হরলিক্স পর্যন্ত খাবেন না এই দিনে। অনেকেই দুধের সঙ্গে হরলিক্স মিশ্রিত করে খায়, তবে দুগ্ধ হচ্ছে সবথেকে পবিত্রতম খাবার। আপনারা অবশ্যই দুগ্ধ খেতে পারবেন। দুগ্ধ খাওয়া যাবে একাদশীর দিনে, কিন্তু একাদশীর দিনে মাছ মাংস ডিম এ সমস্ত খাওয়াই যাবে না। বিশেষ করে এই তিনটি সবজি মুখেও তুলবেন না আপনারা। প্রথমত হচ্ছে সিম, দ্বিতীয়ত বেগুন, তৃতীয়ত ঢেঁড়স। অনেকেই আছেন সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন। এই দিনে কোনো পোড়া জাতীয় খাবার খাওয়া যাবে না। অবশ্যই আপনারা এগুলি ত্যাগ করবেন। এতে সংসারে এমনকি জীবনে দুর্ভাগ্য নেমে আসে। এছাড়াও খাবেন না উচ্ছে, করলা, নিমপাতা, চিরতা অর্থাৎ তেতো জাতীয় খাবার নিষিদ্ধ। একাদশীতে সবজি রন্ধনের সময় সতর্ক থাকবেন। শাক, হ্যাঁ, শাকের ব্যবহার আপনারা করবেন না ভুলেও। সম্পূর্ণভাবে শাক নিষিদ্ধ একাদশীতে। শাক খাওয়া যাবে না এই দিনে। ভুলেও খাবেন না তামসিক জাতীয় খাবার, বিড়ি, সিগারেট, মদ, এই সমস্ত বর্জনীয়। এমনকি চা, কফি অর্থাৎ নেশা জাতীয় খাবার নিষিদ্ধ রয়েছে একাদশী ব্রতের দিনে। এই দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। চুল, দাড়ি, নখ শুভ দিনে কাটা একদমই এড়িয়ে চলুন, এতে গ্রহদোষ লাগে। সাবান, শ্যাম্পু, তেল গায়ে মাখা যাবে না এই দিনে, অর্থাৎ রূপচর্চা নিষিদ্ধ। ব্রহ্ম ক্ষয় করা যাবে না এই দিনে। ব্রহ্ম ক্ষয় করাকে অনুচিত বলা হয়েছে। এই দিনে ঠাকুর পূজা করুন। ঠাকুরের চরণে একটা পুষ্প হলেও অন্তত আপনি নিবেদন করুন। একটা প্রদীপ প্রজ্বলিত করুন ঠাকুরের উদ্দেশ্যে। এগুলো অবশ্যই প্রত্যেকের মেনে চলা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল।
চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তো পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।